কুল্লু যাতি হামলিন হামলাহা, এমন কিছু মহিলা থাকবে যাদের পেটের ভিতরে বাচ্চা থাকবে। এই বাচ্চাগুলো ওই ভয়ের কারণে প্রসব করে দিবে, কিন্তু তারা এটাও টের পাবে না। একটা মহিলা যখন প্রসব বেদনা উঠে তখন কি পরিমাণ ব্যথা যন্ত্রণা অনুভব হয়, এটা প্রত্যেকটা মহিলা যারা গর্ভধারণ করেছে তারা বলতে পারে। এই যে একটা ভয়ানক পরিস্থিতি, প্রচন্ড ব্যথা, এই ব্যথার কথা তখন মনে থাকবে না। চিৎকার আর চিৎকার, এমন আওয়াজ, ভয়ানক পরিস্থিতি, এগুলো কিচ্ছু মনে থাকবে না ওই সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানান, এখানে ক্ষান্ত না, পরিস্থিতি আরো ভয়াবহ হবে। তুমি ভয় পাবা না, আমি রবকে ভয় পাবা না, ভয় তো তোমাকে পেতেই হবে। এমন পরিস্থিতি দেখবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াতারান নাসা সুকারা, কিছু মানুষদেরকে দেখবা তারা পাগল হয়ে গেছে, অচেতন হয়ে গেছে, হক চকিয়ে গেছে, পাগলামি শুরু করছে। তাদেরকে দেখে মনে হবে মাতাল। ওয়াতারান নাসা সুকারা, তাদেরকে দেখে মনে হবে মাতাল হয়ে গেছে, এমন একটা বিভীষিকাময় পরিস্থিতি শুরু হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ামা হুম বিসুকারা, তারা তো মূলত পাগল নয়, তারা তো মূলত মাতাল নয়, তারা তো মাতলামি করতেছে এমনি না, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার কথা যদি দিল দিয়া শুনেন তাহলে দিল পরিবর্তন হবে। দিল দিয়ে শোনার চেষ্টা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দিল হয়তো পরিবর্তন করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই যে বিভীষিকাময় পরিস্থিতি, এই যে মানুষদেরকে দেখতেছো, এক শ্রেণীর মানুষ হলো মাতাল, এক শ্রেণীর মহিলারা গর্ভপাত করছে টের পাচ্ছে না, এক শ্রেণীর মহিলা এমন হলো যারা নিজেদের সন্তানকে দুধ পান করাবে এই পরিস্থিতিও ভুলে গেছে, শুধু পেরেশান আর পেরেশান। এটা কেন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতি, এই পরিস্থিতি একটা কারণেই হবে, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এমন ভয়াবহ আযাবের লক্ষণ তখন দেখা যাবে, এমন ভয়াবহ আযাব পরিলক্ষিত হবে, তখন প্রত্যেকটা মানুষ ছুটাছুটি করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই যে ভয়, কাল কিয়ামতের ময়দানের ওই ভয় আপনাদের কোনো কাজে আসবে না, আমাদের কোনো কাজে আসবে না। ওই কিয়ামতের পূর্বে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দিক নির্দেশনাগুলো যদি আমরা শুনি, আমরা মেনে যদি রবের ভয় পোষণ করি, তাহলে আমাদের জীবন কামিয়াব হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভয় করবে তারা হবে মুত্তাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিন বান্দাদের অনেক ফাজাইল কোরআনে হাকিমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। যারা মুত্তাকিদের অন্তর্ভুক্ত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ফজিলত বর্ণনা করেছেন। কিন্তু মুত্তাকি কাদেরকে বলা হয় এটা আমাদের জানতে হবে, যারা নাকি আল্লাহকে রব বলে স্বীকার করবে, আল্লাহকে ভয় পাবে। আরে আমরা এমন মানুষ হয়ে গেছি, মুসলমান তো এমন হয়ে গেছে, আমরা আপনারা সবাই তো এমন হয়ে গেছি। আমি নিজের বাবাকে যতটুকু ভয় পাই, আমরা নিজেদের বাবাকে যতটুকু ভয় পাই, আল্লাহকে ভয় পাই না। নিজের স্ত্রীকে যতটুকু ভয় পাই, আমরা আল্লাহকে ভয় পাই না। নিজের মাকে যতটুকু ভয় পাই, আমরা আল্লাহকে ভয় পাই না। একজন রাষ্ট্রনায়ককে যতটুকু ভয় পাই, আল্লাহকে ভয় পাই না। একজন পুলিশ অফিসারকে যতটুকু ভয় পাই, আমি আমার রবকে ততটুকু ভয় পাই না। আমি একজন দারোয়ানকে যতটুকু ভয় পাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পাই না। আমি একজন চৌকিদারকে যতটুকু ভয় পাই, আমি আমার রবকে ভয় পাই না। আমি একজন ইমাম সাহেবকে যতটুকু ভয় পাই, আমি আমার রবকে ততটুকু ভয় পাই না। আমি আমার আত্মীয় স্বজনকে যতটুকু ভয় পাই, আমি আমার রবকে ভয় পাই না। আরে কত গুনাহ, শুধু গুনাহ করতে 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 নিজের যে কলবটা রয়েছে এটাকে কালো আধারে ডেকে দিয়েছি। আমরা মনে করি যে আমার আত্মীয় স্বজন দেখে ফেলবে, এই অপরাধ করেছি,
আর করব না। আরে হাই হাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ময়দানে বসে তো সব কিছু দেখছেন, সব কিছু অবলোকন করেছেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব কিছু দেখেন সর্ব অবস্থায় সব সময়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পাই না। আমরা রাতের আধারে যখন গুনাহ করি মনে করি যে আর কেউ দেখছে না, আমার পরিবার আমাকে দেখছে না, আমার আত্মীয় স্বজন আমাকে দেখছে না, আমার পিতামাতা, আমার কেউ এলাকাবাসী দেখছে না। এমন জঘন্যতম আমরা গুনাহ করি, যদি এলাকাবাসী জানে এলাকাবাসী আমাদেরকে এলাকা থেকে তাড়িয়ে দিবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি না। প্রকাশ্যে আমরা জিনায় লিপ্ত হই না কেন? এলাকাবাসী আমাদেরকে বদনাম করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, কিন্তু আমার রব আমাকে দেখছে। এই যে একটা যাতনা, এই যে একটা তাকওয়া, এই তাকওয়ার সিফাত আমাদের অন্তরের মধ্যে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব কিছুকে ভয় করতে পারো, কিন্তু আমি রব যে নাকি তোমাকে এত মায়া করে ভালোবাসে সৃষ্টি করলাম, যাকে এত আদর সোহাগ দিয়ে ভালোবাসে, এত সুন্দর, এত নাক তোমাকে দান করলাম, এত সুন্দর চেহারা তোমাকে দান করলাম, এত হাত, সুন্দর হাত তোমাকে দান করলাম, এত সব কিছু তোমাকে দিলাম, কিন্তু আমি রবকে তোমরা ভুলে গিয়ে প্রতিক্ষণ প্রতিটা মুহূর্তে নাফরমানিতে লিপ্ত হয়ে যাও। যখন গুনাহ করতেছো এমত অবস্থায় তো এই যে শ্বাস প্রশ্বাস আমরা কি করি, গ্রহণ করি, ওঠানামা করি, এই মুহূর্তেও প্রত্যেকটা নিঃশ্বাস যখন আমরা গ্রহণ করি, একটা নিঃশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা নিঃশ্বাসের মধ্যে একজন ফেরেশতা আছে, আবার নিঃশ্বাস একটা বের হবে এটাতেও ফেরেশতা নিযুক্ত, আবার পরক্ষণে যে নিঃশ্বাস আমরা গ্রহণ করি এটাতেও কিছু ফেরেশতা নিযুক্ত। প্রত্যেকটা নিঃশ্বাসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করা হয়, ইয়া রাব্বাল আলামিন এই আবেদের নিঃশ্বাসকে গ্রহণ করবে অনুমতি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে নিঃশ্বাস গ্রহণ করার অনুমতি দিয়ে দাও। আমরা তো নিঃশ্বাস গ্রহণ করি, আবার যখন নিঃশ্বাসটা বের হবে, এই নিঃশ্বাস বের হওয়ার আগ মুহূর্তে আমার মালিক থেকে ফেরেশতারা অনুমোদন নেয়। অনুমতি যদি, প্রার্থনা যদি কবুল হয়, তাহলে আমরা নিঃশ্বাস ছাড়তে পারি। এভাবে প্রত্যেকটা মুহূর্তে আমি গুনাহ করতেছি, এমত অবস্থায় আমার শ্বাস প্রশ্বাস গ্রহণ করে ওঠানামা করাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করি, অথচ ওই মুহূর্তেও আমার মালিক আমাকে কতটা ভালোবেসে শ্বাস নিঃশ্বাস গ্রহণ করার মতো নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে দিচ্ছেন। এগুলো আমরা ভাবি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। যদি ভয় করো তাহলে তোমরা মুত্তাকিনদের খাতায় নাম উঠে যাবে। মুত্তাকিন যদি হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে ঘোষণা দিচ্ছেন। কি ঘোষণা দিচ্ছেন? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে জেনে রাখো হে মুমিন বান্দা, জেনে রাখো ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, যারা মুত্তাকিন পরহেজগার আল্লাহর ভয় নিজেদের অন্তরের মধ্যে ধারণ করে এমন বান্দাদের সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যাই। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঙ্গী হয়ে যায় তাহলে তো দুনিয়ার আর কিছু প্রয়োজন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি। কেমন জান্নাত, কেমন জান্নাত? আরে মুত্তাকিনদের জন্য জান্নাত প্রস্তুত করবে তো সাধারণ কোনো জান্নাত নয়, বরং তো তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের নহর প্রবাহিত হবে। জান্নাতের নহর, নদীর নহর, বিভিন্ন জিনিসের নহর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ফিট করে দিবেন। এই জান্নাতে কেমন থাকবে আমরা অনেক সময় কল্পনা করি, যে অনেক সময় শুনতাম, আগে অনুভব করতে পারতাম না। কেমন? যে একটা আপেল থাকবে, লজ্জাতে তুফার যখন বর্ণনা আমরা শুনতাম, যে একটা আপেলের স্বাদ, একটা আপেলের মধ্যে একটা কামড় দিবে তো এক ধরনের স্বাদ, আরেকটা কামড় দিবে আরেক ধরনের স্বাদ, আরেকটা কামড় দিবে আরেক ধরনের স্বাদ, আবার কামড় দিবে আরেক ধরনের স্বাদ। এভাবে একটা আপেলের মধ্যে 70,000 মজা আল্লাহ পাক রব্বুল আলামিন নিহিত রেখেছেন।
কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ডেভেলপ করতে করতে এই পর্যায়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে এতটাই ডেভেলপ হয়েছে, মানুষের মেধা এতটুকু কাজে লেগেছে যে আমরা এটা এখন অনুভব করতে পারি। কিভাবে অনুভব করতে পারি? আরে মুদির দোকান থেকে মাত্র 2 টাকা দামের একটা পালস চকলেট, এই পালস চকলেট যখন আমরা মুখে দেই, মুখে দেওয়ার পরে প্রথম অবস্থায় এক ধরনের স্বাদ অনুভব হয়, কিছুক্ষণ পরে ভিতরে গিয়ে আরেক ধরনের স্বাদ কিন্তু আমরা অনুভব করি। বাস্তবতা আছে কিনা? একটা পালস চকলেটের ভিতরে যদি কয়েক ধরনের স্বাদ মানুষের মেধা দিয়ে তৈরি করতে পারে, তাহলে আমার মালিক, আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ওই তুফার মধ্যে, জান্নাতের ওই আপেলের মধ্যে 70,000 ফেরেশতা, 70,000 স্বাদ আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করতেও কোনো সমস্যা হবে না, ঠিক কিনা? শুধুমাত্র মুত্তাকিনদের জন্য জান্নাত এতেই থাকবে না। আমরা শুধুমাত্র সুন্দর 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 দুনিয়ার চাকচিক্যের মোহে পড়ে যাই। বিবাহ করব তো সুন্দর, গড় বাড়াবো তো সুন্দর, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমরা সৌন্দর্যকে প্রাধান্য দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকি হইবা তো দুনিয়ায় যে স্ত্রী থাকবে, জান্নাতে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন 70,000 হুর গালমান তোমাকে দান করা হবে। এই হুর গালমানদের সৌন্দর্য এমন থাকবে যে পাগল পাড়ার মতো তাদের কুররাতা আয়ুন যাকে বলা হয়, চক্ষু শীতল হয়ে যাবে দেখার সাথে সাথে, এমন সুন্দরী সুন্দরী থাকবে। কিন্তু আমরা অনেক সময় কল্পনা করি দুনিয়াতে আমার যে স্ত্রী কালো, নাকটা বুচা ভালো লাগে না, চোখটা টেরা এটাও ভালো লাগে না, দাঁতগুলো ভাঙা এটাও ভালো লাগে না। আরে না না না, দুনিয়ার স্ত্রী তখন এই স্বাভাবিক স্ত্রী থাকবে না, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীকেও জান্নাত দান করবেন, স্বামীকেও জান্নাত দান করবেন, এই মুত্তাকি পরিবারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে 70,000 হুর গালমান আমি তোমাদেরকে দান করব সৌন্দর্যের জন্য, তোমার কি খিদমত করার জন্য। এই 70,000 হুর গালমানদের সৌন্দর্য এক জায়গায় করলেন, আর একটা মানুষের যে সৌন্দর্য, এই 70,000 হুর গালমানদের সৌন্দর্যগুলোকে একত্রিত করে আমার আপনার দুনিয়ার যে স্ত্রী আছে, এই স্ত্রীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপর্দ করে দিবেন। 70,000 হুর গালমানদের যে সৌন্দর্য, আমার আপনার স্ত্রী যদি জান্নাতি হয় সেটা তার থেকে অধিক পরিমাণে সৌন্দর্যে মোহিত থাকবে। কুররাতা আয়ুন, আমরা নিজেদের চক্ষুকে শীতল করতে পারবো। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একান্ত করেন নাই, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন মুত্তাকি পরিবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, তোমরা পেরেশান করো অর্থ করির জন্য, সম্পদের জন্য, অর্থ সম্পদের জন্য তোমরা পেরেশান, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন সম্প্রদায়, কোন গ্রাম্য লোকেরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভয় পোষণ করে, মুত্তাকি হয়ে যায়, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সম্প্রদায়ের জন্য আসমান এবং জমিন এই মাঝখানে যত বারাকাতের দরজা রয়েছে, সমস্ত বারাকাতের দরজা ওই মুত্তাকি পরিবারের জন্য, ওই মুত্তাকি সম্প্রদায়ের জন্য আমি সম্প্রসারণ করে দিব। সুবহানাল্লাহ। আরো কত বর্ণনা রয়েছে, হযরত এসে গেছে, এখন তো আর কথা বলা যাবে না। তো আমি প্রথমেই বলেছি যে হযরত আসার আগ পর্যন্ত টুটাফাটা ভাঙা যেই কথাগুলো বলবো, যদি আমলের নিয়তে শুনে থাকেন, আপনি যদি মুত্তাকি হতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে কত সুন্দর বর্ণনা দিয়েছেন, কত সুন্দর বর্ণনা দিয়েছেন, শুধু শুনতেই মন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেন ভয় করতে পারি। আমি 1 মিনিট সময় চেয়ে নেব একটা কারণে, 1 মিনিট। দেখেন এটা খুব প্রকট আকারে ধারণ করেছে একটা বিষয়, এটা আমি বলতে চাচ্ছি। বিশেষ করে গ্রাম অঞ্চল, শহরতলি, সব জায়গাগুলোতে এই যে কিস্তি ব্যাপারটা,
দেখেন আপনারা কিস্তিটাকে এমন স্বাভাবিক করেছেন, এমন অ্যাভেলেবেল করে দিয়েছেন যে এটাকে স্বাভাবিক মনে হয়, যে মনে হয় যে এটা আমাদের সহযোগিতার জন্য এসেছে। আরে ভাই, এটা তো সুদ। যেই পরিবার, আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, এখানে আমার পরিবার ইনভলভ থাকতে পারে, আমার পরিবার যুক্ত থাকতে পারে, আপনার পরিবার যুক্ত থাকতে পারে, আমার আত্মীয় স্বজনরা যুক্ত থাকতে পারে, ইমাম সাহেবের পরিবার যুক্ত থাকতে পারে, খতিব সাহেবের পরিবার যুক্ত থাকতে পারে। যতদিন পর্যন্ত এই কিস্তি নামক সুদের সাথে কোনো পরিবার যুক্ত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত সেই পরিবারে কখনো আসবে না, কখনো আসবে না। এটা মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভয় করে থাকেন, কিস্তি নামক এই ফিতনা থেকে নিজেকে বিরত থাকুন, নিবৃত রাখুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পথ চলাকে সহল করে দিবে, আসান করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন টুটাফাটা যা বললাম সংক্ষিপ্ত সময়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।